হ্যালো, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো দেখতে পাচ্ছেন ডিম আলু সয়াবিনের ঝোল রয়েছে, এখানে ভাত বেড়েছি আর বেগুন ভর্তা রয়েছে। এটা হচ্ছে পোড়া বেগুন। সো চলুন মাকে খেতে দেওয়া যাক আজকে। মা, এই দেখো ভাত নিয়ে চলে এসেছি। তুমি বসে পড়েছো? বাহ, ভেরি গুড। এই নাও ভাত। আজকে অনেক কিছু রান্না করেছি, তুমি জানো? সো আজকে আমি কিন্তু কড়াই ধরেই নিয়ে চলে যাচ্ছি মার কাছে। চলো মাইন, এই যে এই হলো বেগুন পোড়া। চলুন আজকে জানে না মা যে কি রান্না হয়েছে, নিয়ে যায় মার কাছে। মা, আজকে একটা স্পেশাল মেনু হয়েছে, তুমি জানো কি হয়েছে? এই দেখো কি হয়েছে, এই দেখো। তোমার পছন্দ হয়েছে রান্না? হ্যাঁ, বাহ, আজকে বেগুন পোড়া করেছিস, খুব ভালো তো, আমার প্রিয় খাদ্য। খুব ভালো করেছিস বেগুন পোড়া, ডিম আলু ঝোল, বেগুন পোড়া। এখানে কিসের আছে বলো তো? কিসের? বলো তুমি। আমি জানি কিসের। ডিম আলু সয়াবিন। ডিম আলু সোয়াবিন হয়? হ্যাঁ ডিম আলু সোয়াবিন হয়। হ্যাঁ, করতে পারলে সব রান্না হয়। তো তুমি খেয়ে বন্ধুদেরকে বলো তো কেমন হয়েছে রান্না বান্না। আগে কি কোনটা ট্রাই করবে, বেগুন পোড়া নাকি? বেগুন পোড়া দিয়ে আগে, তারপর ওকে, বেগুন পোড়া ট্রাই করবে। চলো নিয়ে নাও বেগুন পোড়া, খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। নুন ঠিক আছে? আমি কিন্তু এখানে ধনে পাতা দিইনি। নুন ঠিক আছে, সব বেগুন পোড়া ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ঝাল ঠিক আছে? ঝাল ঠিক আছে। আর একটু খেয়ে দেখো। বললাম ঝাল ঠিক আছে, সবই ঠিক আছে। এমনি শুকনো খেয়ে দেখবে না? শুকনো খাবে না নাকি ভাত দিয়ে খাবে? ভাত দিয়ে খাবো, শুকনো কেন খাবো, ফালতু ভাত দিয়ে খেয়ে নাও। আচ্ছা খাও। হ্যাঁ কি বলছো? বেগুন পোড়াটা খুব ভালো হয়েছে। কদিন তোমার মনের মতন রান্না হচ্ছে বলো? তোমাকে তো রান্না করতে হচ্ছে না, মজাসে আছো। যাক, মার বেগুন পোড়াটা হয়েছে। তো বেগুন পোড়ার রেসিপি তোমরা যদি দেখতে চাও বা ডিম আলু সয়াবিন কীভাবে করেছি দেখতে চাও, রেসিপি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব নেম হচ্ছে, চ্যানেল নেম মোম দাস, অ্যান্ড ফেসবুক পেজের নাম হচ্ছে মোম দাস। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো মার, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মার কিন্তু অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে মা বেগুন পোড়া? হ্যাঁ। এবার তোমাকে ডিম আলুর ঝোলটা দিয়ে দিই। আগে কি দেবো, সয়াবিন আলু দেবো, লাস্টে ডিম দেবো নাকি এখনই ডিম দিয়ে দেবো? এই দেখো মা, একটু ভাতের উপর করে দিই, হ্যাঁ তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে তোমাকে। একটু এগিয়ে নাও থালাটা। আমাদের সবসময় বলা হয় এইভাবে কেটে সাইড থেকে নিতে হয়। আর দেবো? সুন্দর গন্ধ রে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কিসের থেকে? এই তরকারি থেকে। খেয়ে দেখো তো। নুনের ব্যালেন্সটা ঠিক আছে মা? সব ঠিক আছে, সব ঠিক আছে। ভালো লাগছে ভাত দিয়ে খেতে? খুব ভালো হয়েছে। আলু সবই ঠিক আছে, যেরকম ঝাল না হলে খেতে ভালো লাগে না। হ্যাঁ, তুমি খেয়ে দেখো। ভালো হয়েছে বললাম তো। তোমার ভালো লাগছে? ভালো লাগছে বলছি তো, বলছি। ডিমটা লাস্টে নেবে? ডিমটা রাখতে নেবো। আচ্ছা। বাহ, কি টেস্ট হয়েছে, কি সুন্দর হয়েছে, খুব ভালো কি? হয়েছে। সোয়াবিন তরকারিটা। ও, আর ডিমটা দিয়ে দেবার একটু কথা বলতাম, নিজে খেতে বসে যা, আমার ডিমটা দিয়ে তুই খেতে বসে যা। সোয়াবিনটা পুরো মাংস হয়েছে, নে আর বস তুই। সোয়াবিনটা পুরো মাংস হয়েছে। মাংস? মাংস, একদম মাংস। রবিবারের বাজারে হাড় ছাড়া মাংস? 100 বার। আচ্ছা, মাংস না ভালো, এগুলো ভালো খেতে। ডিম দিয়ে দেবো? দিয়ে দে। আচ্ছা, ডিমটা দিয়ে দিই তাহলে। না, ডিমটা দিয়ে দিলাম। তুমি খেতে বসে যাও। হ্যাঁ, খেতে বসে যাচ্ছি। মা রিভিউটা দেখলেন এবং মা বলল যে সয়াবিনটা নাকি পুরো মাংস হয়েছে। আমাকেও তো দেখে বলতে হবে আপনাদেরকে মাংস হয়েছে নাকি ছাই। অসাধারণ, সত্যি মাংসর মতো হয়েছে। আপনারা এভাবে রান্না করুন একবার, খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে এবং খুব চটজলদি রান্না হয়।
ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর সোয়াবিন যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যারা খেতে ভালোবাসেন না তারাও কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।